আর যখন আপনি মনে রাখবেন এটাই নারে হায়দারি, এই জন্য বলি না আসমান থেকে এক তলোয়ার আসছিল যে দুশমনদের মারার জন্য, যার নাম ছিল জুলফিকার। আর এক তলোয়ারের নাম আমরা দুনিয়াতে যেটা নেই, আমাদের মজলিসের মাধ্যমে যেটা নেই, নারে হায়দারি যখন বলা হয়, ওই তলোয়ার ছিল যে মাওলায়ে কায়নাতের হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিল। আর এটাই ওই তলোয়ারের গুণ এমনই ছিল যে দুশমন আর মুমিন যদি এক জায়গায় থাকে, মুমিনকে ছেড়ে দিত, আলিফ চাইনে ওয়ালাদের ছেড়ে দিত, দুশমনের হত্যা করত। আর নারে হায়দারি এমনই যে দুশমনদের হত্যা করে এমন জায়গায় পাঠিয়ে দেবে যে দুশমনদের খবর থাকবে না। অতএব নারে হায়দারি আপনি এখানে বলবেন, আর ওদিকে দুশমনদের কলজা আগুন লেগে যাবে। এই জন্য আমাদের কর্তব্য হচ্ছে এটাই कि मौला अली इब्न अबी तालिब अलैहिस्सलातु वस्सलाम के माना हजरत इमाम मजलूम इमाम हुसैन अलैहिस्सलातु वस्सलाम। বড় মন থেকে আপনারা শুনছেন, দেখছেন, ইয়াকিনান নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক এটাকে তার বারকাতে। কাল ইনশাআল্লাহ আপনি দেখবেন আজ এই ফারশে আযাতে বসে আপনি হুসাইন হুসাইন বলছেন, কালের সওয়াব দেখবেন, হাসরের ময়দানে আপনি দেখতে পাবেন, কবরে আপনি দেখতে পাবেন যে আপনি আপনার পীরের সাথে ইমামে হুসাইন আলাইহিসসালাতু ওয়াস সালামের জিকির করেছেন। হাসরের ময়দানে কেউ বাঁচাতে পারবে না, যদি বাঁচায় তাহলে এই বাঁচানোর জন্য হয় আলী আসবে, নইলে ইমামে হুসাইন আসবে। আর এটাই বলবে কাল যে দুনিয়ায় তোমরা হুসাইন হুসাইন করেছিলে, দুনিয়ায় আলী আলী করেছিলে, এই জন্য এই হাসরের ময়দানও দেখো সকলেই পরেশান আছে, একমাত্র পরেশান ওরাই নেই যে যারা দুনিয়াতে আলী আলী করেছিল আর হুসাইন হুসাইন। কিয়া হুসাইন সুন্নাহ নবী, সুন্নাহ নবী, সুন্নাহ নবী, বিদায় নবী, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, নারে হায়দারি, হায়দারি, হায়দারি। এই জন্য আলহামদুলিল্লাহ আমরা আজ যারা এখানে বসে আছি, আমাদের পীর সাহেবের সাথে আলতাফ গাজীর সাথে মনে রাখবেন এটাই, বেকার বসে নেই, এর ফল এর ফলাফল কাল ইয়াউমুল কিয়ামায় আপনি পাবেন। যখন কবরে যাবেন তখন পাবেন। কবরে কেউ কাজে আসবে না, আপনার বাবাও কাজে আসবে না, আপনার মাও কাজে আসবে না, কেউ কাজে আসবে না। আসে যদি আপনি যাকে মানছেন এই আলী ইবনে আবি তালিব, কবরে যখন মুনকির নকির প্রশ্ন করবে তখন বাঁচানেওয়ালা কেউ থাকবে না, যেহেতু আলীর জিকির কানে করেছেন। কাল কবরে আলী মুনকির ও নকিরের সওয়াল হওয়ার আগে এটাই বলবে, যখন জিজ্ঞাসা করা হবে আপনার কাছে আপনার ইমামকে, তখন আপনি ঘোড়া জোর করে এটাই বলবেন, আর মাওলা আলী আপনার পাশে পাশে থাকবে আর এটাই বলবে, বলো তোমার ইমাম আলী ইবনে আবি তালিব, বলো তোমার ইমাম আলী ইবনে আবি তালিব। আর এটাই বলা হবে, ভয় করো না, লা তাখাফ ওয়ালা তাহজান, ভয়ের কোনো ব্যাপার নেই। যাদের ইমাম, কিসের ভয় করছো তুমি আজ? ভয় ওরাই করবে যাদের কাছে ইমাম আলী যেমন ইমাম ছিল না, যাদের কাছে ইমামে হুসাইন যেমন ইমাম ছিল না, তারা ভয় করবে। তোমরা কেন ভয় করছো? তাহলে মনে রাখবেন এটাই, আমরা এখানেও নিজাত পাবো, আর এমন ইমামকে ধরে রেখেছি কবরের পরেও যে কাজে আসবে। আমরা ওই সমস্ত ইমামকে ধরে রাখিনি যারা কবর পর্যন্ত দূরের কথা, কবরের আগে কাজে আসবে। তারা কারা? যারা নিজের তরফ থেকে খলিফা ও ইমাম বানিয়েছে, তারা কবরের হাল কিছুই জানবে না। মনে রাখবেন, কবরের আগ পর্যন্ত তারা যাবে, কবর পর্যন্ত তারা যাবে, যাওয়ার পরে এটাই বলবে, আগে আর যেতে পারছি না। কিন্তু এমন মাওলা আলী যে বলবে, তোমাকে আমাকে তোমরা বানাওনি, আমাকে আল্লাহ বানিয়েছে, এই জন্য কবরেও থাকবো, কবরের পরেও থাকবো। নারে হায়দারি।